মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজ শনিবার, সকাল 8:30 বাজে। সকালে একটু ব্ল্যাক কফি খাই, জল বসিয়েছি, ছেলেকে দুধ বিস্কিট দেব, দুধ জাল দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, স্নান টান সেরে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আজকে চটজলদি ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে কি বানাবো তোমাদের রেসিপি সমেত শেয়ার করব। 2 বাটি সুজি দিয়েছি, 1 বাটি টক দই দিয়েছি, স্বাদ অনুসারে নুন দিয়েছি, ওই বাটি মেপে জল দিয়েছি। একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, খুব পাতলাও না আর খুব ঘনও না। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ওর মধ্যে একটা ইনো দিয়ে দিয়েছি, দিয়ে মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ইডলি স্ট্যান্ডগুলোর মধ্যে অল্প অল্প করে অয়েল ব্রাশ করে ব্যাটারের ঢাকনা খুলে ব্যাটারটাকে নাড়িয়ে নিলাম। অল্প অল্প করে ব্যাটার ইডলি স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম। 3টে স্ট্যান্ডের মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে ইডলি মেকারের মধ্যে দিয়ে 10 মিনিটের জন্য স্টিম হতে দিলাম। প্যানের মধ্যে তেল দিলাম, তেলটা গরম হয়ে যেতে শুকনো লঙ্কা, টমেটো, রসুন দিয়ে ওটা একটু নেড়ে নিলাম। টমেটোর মধ্যে বাদাম দিলাম, দিয়ে ওটা একটা মিক্সির জারে ঢেলে দিলাম। দিয়ে একটু নুন দিলাম স্বাদ অনুসারে, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। দিয়ে প্যানটা গরম করতে দিলাম, ওর মধ্যে তেল দিলাম, কালো সর্ষে দিলাম, কারি পাতা দিলাম, দিয়ে চাটনির মধ্যে একটা তড়কা দিয়ে দিলাম। ইডলিগুলোকে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে সুন্দর করে তুলে নিলাম, দিয়ে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে দিলাম। দিয়ে আপনাদেরকে একটা ইডলি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সফট, কত নরম হয়েছে। এরকম চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই আপনারা বাড়িতে সুজির ইডলি বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। আর আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে কি বাজার নিয়ে এসছে চলো তোমাদের দেখাই। এই যে এই সবজি নিয়ে এসেছে, এই যেখানে মাছ আছে, ডিম আছে। আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। প্যানের মধ্যে তেল, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে পাতিলেবু দিয়ে সেদ্ধ করা ওলটাকে মেখে নিয়েছি। মাছগুলো ভেজে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন বাটা, টক দই, গোটা গরম মশলা, মগজ পোস্ত বাটা, কড়ায় তেল দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে মশলাগুলো দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে মগজ পোস্ত বাটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিলাম। গ্যাসটাকে আস্তে করে দিলাম, দিয়ে কষিয়ে নিলাম। দিয়ে কষিয়ে নিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ফুটতে দিলাম। দিয়ে গ্যাসটাকে আস্তে করে আর একটু টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আর সুন্দর করে কষিয়ে নিলাম। দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নামিয়ে নিলাম। শুভ দুপুর বন্ধুরা, ছেলেকে খেতে দিয়েছি, এবার আমরাও খাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো। টাটা বন্ধুরা।